হাজ হবে, মাসিক হবে, ওদের শরীরটা নাপাক হয়ে থাকে, ওরা মসজিদ ঘরে যাবে না, ওরা নামাজ পড়বে না, ওরা রোজা রাখবে না। যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো নানি, যদি কোনো দাদি হাজ হালাতে থাকে, মাসিক হালাতে থাকে, আল্লাহ রাসূল বলেছেন, মহিলা রে তোমরা নামাজ পড়বে না রে মহিলা, আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য নামাজকে মাফ করে দিয়েছেন। জয় দিন নাপাক হয়ে থাকবে তোমরা নামাজ পড়বে না। যদি রমজান মাসে কোনো মা খালাদের হাজ হয়, জয় দিন নাপাক হয়ে থাকবে, ওরা কিন্তু রোজা রাখবে না। আর একটা কথা বললেন নবীকে, নবীজি হে পুরুষ রে, তোমরা একই বিছানে মিয়া বিবি তোমরা গায়ে গা লাগিয়ে ঘুমাইতে পারো, তোমার বিবিকে তুমি চুমো দিতে পারো, তোমাদের গুনাহ হবে না। তোমার বিবির গায়ে গা লাগিয়ে তুমি ঘুমাইতে পারো, তোমার গুনাহ হবে না। তোমার বিবি তোমার জন্য ভাত রান্না করবে, রুটি করবে, তরকারি করবে, তোমার গুনাহ হবে না। তোমার বিবি হাড়ি বার্তার মানবে, সাফ করবে, কোনো গুনাহ হবে না। হে পুরুষ রে, সব কাজ তোমার জন্য জায়েজ আছে, কিন্তু একটাই কাজ থেকে শুধু তুমি বাঁচবে, একটাই কাজ থেকে তুমি দূরে থাকবে, সেটা হলো স্বামী স্ত্রীর মিলন। হাইজ মাসিকের হালাতে খবরদার খবরদার তোমার বিবির সাথে তুমি সহবাস করবে না, হাইজের হালাতে তোমার বিবির সাথে তুমি মিলন করবে না। এই কাজটা বাদ দিয়ে সব কাজ আল্লাহ রাব্বুল আমিন তোমার জন্য জায়েজ করে দিয়েছেন, তুমি সেটা করতে পারো। তাহলে মা খালাদের মান সম্মান কতটুকু বাড়িয়ে দিলেন। এই আমার পুরুষ ভাইয়েরা, যদি আপনি হাজার হালাতে যদি বিবির সাথে মিলন করেন, আপনার গুনাহ হয়ে গেল, পাপ হয়ে গেল, জরিমানা আপনাকে আদায় করতে হবে। যতক্ষণ পর্যন্ত জরিমানা না আদায় করবেন, আল্লাহ তাআলা আপনার এই গুনাহটাকে মাফ করবেন না। আজকে হলো চাঁদের 15 তারিখ নাকি, সুবহানাল্লাহ, শাবে কাদার আজ নাকি কত ভাইদের, আজকে শাবে বারাত। শাব মানে হলো রাত, বারাত মানে হলো আজাদি, গুনাহ থেকে মাপের রাত আজ। কিন্তু এটা ভুল কথা, আজকে শাবে বারাত নয়, শাবে কাদারের রাতে শাবে বারাত হয়। যা চাইবেন আল্লাহর কাছে সেদিন সেই পেয়ে যাবে। ভাই মুসলমান, এই মাসে আমার ভাইরা মা খালারা যত বেশি বেশি করে রোজা রাখতে পারি, দিন কোনো বান্ধা নাই যে 14 দিনে 15 দিনে রোজা করতে হবে। যত বেশি বেশি রোজা করতে পারেন, যত বেশি বেশি তেলাওয়াত করতে পারেন, যত বেশি বেশি করে তাসবিহ তাহলিল করতে পারেন, যত বেশি বেশি করে আল্লাহর দরবারে নিজের গুনাহকে মাফ করতে পারেন। এবং আমার যদি গত মাসের কোনো ভাই কোনো মা খালাদেরকে রোজা বাকি আছে, এখনো রোজাটা করতে পারেনি, এই মাসে এই যে মাসটা বেঁচে আছে, কয়েকদিন আরো 10 দিন 15 দিন বেঁচে আছে, এই মাসের মধ্যে ওই বাকি রোজাগুলো আমার মারাকে বোনেরাকে বলবো, ভাইয়েরাকে বলবো যে রোজাগুলো আপনারা করে নিয়েন। বাকি রোজা যদি 2টা 4টা 5টা 10টা থাকে, এই বাকি রোজাগুলো আপনারা করে নিয়েন। কিন্তু খবরদার দিন বেঁধে আপনাদেরকে রোজাটা করতে হবে না। আর একটু আগে চলেন, কোরআনে কত সূরা আছে ভাই? হায় আল্লাহ, 114। মাশাআল্লাহ, এই দেখেন আমার নানা জান বলে দিয়েছেন। হাজি ভাই, নওজওয়ানেরা এগুলা সূরার নাম জানা দরকার। আমি যদি এখানে বলি ভাই রে অমুক ফিল্মে কয়টা গান আছে বলেন তো, পট করে বলে দিবে। অমুক খেলাড়ি ফালা ম্যাচে ওই যে হয়েছিল কয়টা ছক্কা চৌকা মেরেছিল বলো তো, পট করে বলে দিবে। এরে মুসলমান, কোরআনে 114 সূরা আছে, 114 সূরার মধ্যে একটা সূরার নাম আছে সূরাতুন নিসা। আছে যারা কোরআন পড়িতে জানেন দেখবেন, সূরাতুন নিসা। নিসা মানে আওরাত, নেশা মানে মহিলা, নেশা মানে নারী। আল্লাহ রাব্বুল আমিন আমাদের বোনেদের, মা খালাদের, বেটিদের দামকে আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন, তাদের নামে কোরআনে একটা সূরা দিয়েছেন সূরাতুন নিসা। কিন্তু সূরাতুর রিজাল বলে কোরআন সূরা নেখো, এত মান সম্মান আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাসূল নিজের বিবিরাকে কত ভালোবাসতেন রে বন্ধু, শুনেলেন? আজকে আমরা নিজের বিবিকে কত ভালোবাসি, আর আল্লাহর নবী নিজের বিবিকে কত ভালোবাসেন শুনেন। মা আয়েশা আল্লাহর নবীর বিবি, মা আয়েশা বলেন নবীজি আমার পাঞ্জরে বসে আছেন,
আমি গ্লাসে মুখ লাগিয়ে দুধ পান করি কিংবা পানি পান করি, আমার দয়ার নবী আমার দিকে দেখছেন, আমার বিবি আয়েশা গ্লাসের কোন জায়গাতে মুখ লাগায় পানি পান করেন। মা আয়েশা বলেন আমি দুধ পান করতে করতে কিংবা পানি পান করতে করতে ওই গ্লাসটাকে যখন আমি রেখে দিলাম, আমার নবী পট করে গ্লাসটাকে উঠিয়ে নিলেন। আর উঠিয়ে নেওয়ার পর মা আয়েশা বলেন যে জায়গাতে আমি আয়েশা মুখ লাগিয়ে পানি পান করলাম, আমার নবী ওই জায়গাতে নিজের মুখ লাগাইয়ে পানি পান করলেন। শুধু তা নয়, মা আয়েশা বলেন আমি গোশত ছেড়ে ছেড়ে খাই, আমি হাড্ডিকে চুষে চুষে খাই। আমার নবী দেখেন আমার বিবি আয়েশা গোশতের কোন জায়গাতে মুখ লাগাই, কোন জায়গাতে দাঁত লাগাই ছেড়েন, কামড় দেন। মা আয়েশা বলেন ওই পিসটাকে যখন আমি রেখে দিলাম, আমার নবী ওই পিসটাকে হাতে নিয়ে নিলেন। যে জায়গাতে আমি আয়েশা মুখ লাগাই আমি ছেড়েলাম, যে জায়গাতে আমি কামড় দিলাম, আমার নবী ওই জায়গাতে নিজের দাঁত লাগায়ে কামড় দিয়ে দিলেন। নারে তাকবীর! এই তো মোহাব্বত আর ভালোবাসা। এই মোহাব্বত ভালোবাসা কখন হবে? যখন আপনার গাড়ি মোটর সাইকেল আপনি চালাইছেন, আপনার কার চলছে, মোটর সাইকেল চলছে, সাইকেল চলছে, চাক্কা যদি বরাবর থাকে তাহলে কিন্তু আপনার গাড়িটা খুব ভালোভাবে চলবে। আর যদি চাক্কা বড় ছোট কিংবা কমজোর থাকে, একটা বড় একটা ছোট, তাহলে কিন্তু গাড়ি আপনার ভালোভাবে চলবে না। ঠিক মিয়া বিবির সংসার জীবনটা হলো এরকম, মিয়া বিবির জীবনটা হলো এরকম। যদি মিয়া বিবির মেজাজ ভালো থাকে, দিনই মেজাজ থাকে, সংসার সুখে কাটবে। না হইলে ও ওদিকে ধরে টানবে, ই ওদিকে ধরবে, ই বলবে এখানে যাস না, হুনঠামো করে চলে যাবে, ও বলবে এটা কাজ করিস না, চলে যাবে। যেমন একটা উদাহরণ দিয়ে আপনাদের সামনে, দুনিয়াতে এমনও পুরুষ আছে ও নামাজ পড়ে না, রোজা করে না, আর ওর স্ত্রীটা কিন্তু খুব দিনদার, এক ওয়াক্ত নামাজ ছাড়ে না। এরকম আছে না নেই ভাই? বহুত আছে, মেলায় আছে। একদিন একটা মহিলা বলছেন যে ওর পুরুষটাকে যে হাজি আব্দুল্লাহর বাপ, তুমি কতদিন জীবনটা কিরকম করে কাটবে জি, নমাজ রোজা গালা করো, মরে যাবে তো কি লিখবে আল্লাহর কাছে, নমাজ টমাজ গালা পড়ো। তো পুরুষের কাম যে সব দিনই মজাকে মজাকে ঠেলে দিবে বিবির কথা, কেন এই পুরুষ না, এই নেতা বিবিকে মনেই করে না কিছু। একদিন বলেছে, দুদিন বলেছে, 3 দিন বলেছে, যেদিনই বলে সেদিনই পুরুষটা কি বলে, আরে মায়ে লোকের পায়ে পায়ে গুনহা রে, মায়ে লোক জাতির পায়ে পায়ে গুনহা, তুই করছিস কর, পাগলি কাহে কার, তুই করলি তো আমাকে আল্লাহ মাফ করে দিবে, তুই যা পারছিস কর। গেল একদিন আবার বলছে, হাজি আব্দুল্লাহর বাপ এরকম করে তুমি কেন একদিনটা কাটতে দিচ্ছ জি, তোমার কি আল্লাহর ডর নাই, ভয় নাই? কে ধর পাগলি কাহেকার, দিনে তো আমি 8 বার 10 বার করে আল্লাহ আল্লাহ কয়ে ডাকছি, আল্লাহর নাম লিছি, নমাজ না পড়নো তো কি হলো, আল্লাহর নাম তো লিছি মুখ দিয়ে, ইয়াতে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। মায়ের লোকের বেলে 36টা করলা লেজি ভাই, নাকি কোনো কেতাবে কিন্তু লেখা নেই, মা খালা ফের রেগা না যাই, মানুষের মুখে শুনি যে 36টা কল্লা, কিন্তু এরকম যে কল্লাটা আমি বলতে যাচ্ছি যদি করে তো মা খালারকে কোনো গুনাহ হবে না। কি কল্লা? ই ওর স্ত্রীটা তখন কইছে, আরে মিনসা থাম, তোকে দেখাচ্ছি দেখাচ্ছি, আমার সুযোগ লাগলি তোকে আমি দেখাচ্ছি একটা কল্লা। একদিনকার ঘটনা, ও তখন বলছে যে আব্দুল্লাহর মারে, 5:15টাতে যে ঠাকুরগঞ্জে ট্রেনটা যায় কাঠিয়ার, তো ওই কাঠিয়ারের ট্রেনটা আমাকে ধরতে হবে, কাঠিয়ারে কাজ আছে, তো তুই ফজরের নামাজ পড়ে কিন্তু ঘুমাইস না, আমার জন্য একটু নাস্তা পানি করবি, আর 4টার সময় আমাকে উঠিয়ে দিবি তুই। বলছে ঠিক আছে। ফজরের নামাজ পড়ে 5টার সময় আজান হয়ে গেল, ফজরের নামাজ পড়ে বিবি কিন্তু ঘুমিয়ে গেছে, নাস্তা করেনি, এবং তার স্বামীকে কিন্তু সেই জায়গায় নেই। এবার লাট সাহেব ও তো ফজরের নামাজই পড়ে না জীবনে, 6টার সময় তো উঠেছে। এবার বলেন পুরুষটার মন খারাপ হবে না হবে না ভাই? বলেন পুরুষটার মন খারাপ হবে না হবে না? সুবহানাল্লাহ। বিবিকে তখন বলছেন, এই আব্দুল্লাহর মা উঠ, তোকে আমি বলেছি আমাকে 4টার সময় জাগিয়ে দিবি, আমার জন্য নাস্তা করবে, তুই এখন পর্যন্ত কিছু করিস নি। বিবিরি উঠ, তুই উঠ, কি ব্যাপার, তুই কেন শুইতে আছিস, কেন ঘুমিয়ে আছিস, আমার জন্য নাস্তা কখন করবি, আমার ট্রেনটা যে ছুটে যাবে। এরকম ভাবে যখন তাকে এরকম ভাবে ঝিঁকড়ে ঝিঁকড়ে তাকে উঠাতে গেছি, এবার আব্দুল্লাহর মা মানে তার বিবি তখন বলছে, স্বামী গো, ও আমার আদরের স্বামী,
ওকে উঠাইছে যে উঠ, তখন ও বয়ান ধরে ধরে সুর দিয়ে মিঠে সুরে বলছেন, স্বামী গো ও আমার আদরের স্বামী। বলছে স্বামী স্বামী বললে হবে না রে, উঠ তাড়াতাড়ি করে। এটা ছুটলো ছুটলো, সাতটা ট্রেনটা না ছুটে তাড়াতাড়ি করে উঠ। কিন্তু আবার ওই বয়ান ধরে ধরে বলছি, স্বামী গো ও আমার আদরের স্বামী। 3-4 বার উঠে দেখেছে ভাই বয়ান ধরে ধরে একটাই কথা, এর মনটা কিন্তু ডরিয়ে গেছে। হবে ভালোই তো সুতলো সন্ধ্যাবেলাতে এশারের নামাজ পড়ে, আর এখন যে স্বামী গো বলে ডাক দিচ্ছে, কোনো ভূত টুতে ধরেছে নাকি, জিন টিনে ধরেছে, ওর ভিতর কিন্তু কেঁপে গেছে। ওর চাচা ছিল কিন্তু একটা কবিরাজ, হাঁটতে হাঁটতে চলে গেছে। চাচা বলে কি হয়েছে রে ভাতিজা? বলে দেখো তো তোমার বহুকে কি হয়ে গেছে, এরকম এরকম ওকে উঠাচ্ছি তো স্বামী গো বলে বয়ান ধরে ধরে কাঞ্জা, একটু চলো তো। বলে চল তো দেখি কি হয়েছে বহুকে। 1 পা 2 পা করে আস্তে আস্তে যখন এসেছে, বলছে উঠা বহুকে। এবার বলছে এই বিবি উঠ, চাচা এসেছে, উঠ তাড়াতাড়ি করে উঠ। কিন্তু আবার বয়ান ধরে তারা কাঁদছে, স্বামী গো ও আমার আদরের স্বামী। বলছে চাচা জয়বার আমি উঠালছি, এরকম ভাবে বয়ান ধরে ধরে আমাকে বলছে। তখন চাচা বলছে, ভাতিজারি এরকম মশান আমার কাছে ধরা হবে না রে বাবা, আমার থেকে ভালো করিবাজ লাগবে, এরকম জিন আমার দ্বারাতে ধরা হবে না, তুই আমার থেকে বড়, তুই ওঝা কবিরাজ নিয়ে আয়। আমি পারবো না রে ভাতিজা জিন ধরতে। ওরে বাপরে, আমার কাছে এত বড় জিন নাই যে আমি তাকে ধরতে পারবো। এবার চাচা যখন ঘরের দুয়ার থেকে হাঁটতে শুরু করে চাগিনাতে চলে গেছেন, ধসমাস করে বহু বিছানা উঠে বসে গেছেন, আর বলছেন চাচা গো আমাকে কোনো জিনে ধরেনি গো চাচা, আমাকে কোনো মশানা ধরেনি, আমাকে কোনো শয়তানি চক্কর আমার সাথে হয়নি, কোনো ঘটেনি। বলছে মা রে, তাইলে তুমি এরকম ভাবে বয়ান ধরে 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 তুমি স্বামী স্বামী কেন গেলে বললে? বলছে চাচা গো আমি জীবনে নমাজ ছাড়ি না, জীবনে আমি নমাজ পড়ি, রোজার মাসে রোজা রাখি, আমার রোজা যদি ছুটে যায় অন্য মাসে আমি পুরা করি, আল্লাহ যতদূর আমাকে তৌফিক দিয়েছেন তাসবিহ তাহলিল জিকির আজকার সব করি। কিন্তু আপনার ভাতিজাকে জীবনে কোনোদিন নামাজ পড়তে আমি দেখলাম না, জীবনে রোজা রাখতে দেখলাম না, আপনার ভাতিজা বেনামাজি হয়ে থাকি। আমি মাঝে মাঝে যখন যখন বলি স্বামী গো নামাজটা পড়ো, তুমি কেন নামাজটা পড়ো না, স্বামী গো নামাজটা পড়ো, যখনই নামাজের কথা বলি আমাকে একটাই উত্তর দেয়, এরে পাগলি তুই নামাজ পড়, কারণ মহিলারা হলো গুনাহগার জাতি, পাপী জাতি, নামাজ পড়। আমি আল্লাহকে 5 বার 10 বার 50 বার করে আল্লাহ আল্লাহ বলে ডাকছি, আমার আল্লাহ কিন্তু আমার খুশি হয়ে যাবেন, বিনা নামাজে আল্লাহ আমার উপরে রাজি হয়ে যাবেন। বলছেন চাচা গো আপনার ভাতিজাকে সবক দেওয়ার জন্য আমি ঘটনা ঘটলাম। এই আমার চাচা জান বলেন তো আপনি দেখি, যদি বিনা নামাজে বিনা রোজাতে যদি আল্লাহ রাজি হয়ে যায়, আল্লাহর ইবাদত না করে যদি মুখ দিয়ে শুধু আল্লাহ আল্লাহ বলে আল্লাহ রাজি হয়ে যায়, আপনার ভাতিজা আমাকে খানা বানার কথা বলেছি, আমি রুটি করিনি, খানা করিনি, ছাদও করিনি, আমি তার জন্য কিছুই করিনি, তাহলে বিনা খানাতে তার পেটটা কেন ভরবে না? বলছে চাচা গো পেট ভরতে গেলে না খেয়ে থাকলে হবে না, খানা খাইতে হবে, রুটি খাইতে হবে, ভাত খাইতে হবে, তাহলে পেটটা ভরবে। বিনা খানাতে যদি পেট না ভরে চাচা গো বিনা ইবাদতে আল্লাহ আল্লাহ বলে আল্লাহর ইবাদত হবে না, ইবাদত করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। নারে তাকবীর। যদি এরকম কল্লা আমার মা খালারা কেউ করে তাহলে কিন্তু করতে পারে। এ আমার মায়েরা খালারা, এ আমার বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মান সম্মান কত বাড়িয়ে দিয়েছেন দেখেন। আল্লাহর নবী বলেছেন, হে পুরুষরা তোমরা শুনে নাও, হে বেটের বাপ তোমরা শুনে নাও রে, তোমাদের বাড়িতে যদি বেটি আছে বেটিখান দেখে মনকে ভারী করিও না, তোমাদের বাড়িতে বেটি জন্ম নিয়েছে ওই বেটিকে দেখে তোমরা আফসোস করিও না, সমাজের দিকে তোমরা দেখিও না, আল্লাহ আমার বাড়িতে বেটি হলো 2 লক্ষ টাকা জামাইকে লাগবে, মোটর সাইকেল কিনা লাগবে, আমাকে 2 লক্ষ টাকা বিয়েতে খরচ করতে হবে, আমি কেমন করে আল্লাহ এই বেটির বিয়ে দেবো? আল্লাহ রাসূল বলেছেন, হো বেটির বাবা তুমি শুনে নাও,
যার বাড়িতে বেটি জন্মগ্রহণ হয়েছে, বেটি হলো একটা নিয়ামত। আল্লাহ রাব্বুল আমিন যার বাড়িতে বেটি দিয়েছেন, এই বেটি হলো একটা নিয়ামত। নবী বলেছেন, এ বেটির বাপ, আল্লাহ রাব্বুল আমিন যাকে বেটি দান করেছেন, ওই বেটির সুন্দর করে যদি লালন পালন করে আর ভালো করে পড়িয়ে লেখে বড় করে যদি ভালো জামাই দেখে একটা বিহা লাগাইতে পারে, নবী বলেছেন ওই বেটির বাবা আর আমি নবী জান্নাতের ভিতরে থাকবো। কেমন করে জান্নাতে থাকবো? নবীজি দুটা আঙ্গুলকে লোককে ইশারা করে দেখে বলেছেন, ও বেটির বাবা তোমরা শোনো রে, এই দুটা লোক যেমন পাঞ্জরে পাঞ্জরে দেখো, এই দুটা লোক যেমন কাছাকাছি হয়ে আছে, আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতের ভিতরে পাশাপাশি হয়ে থাকবো। আহা হা হা, এই দেখেন 250 টাকা চুড়ি আর কাঁথা দিয়েছেন। আমি দোয়া করে দিচ্ছি পরে ইনশাআল্লাহ, একটু বলতে দেন খালি। নবী বলেছেন যার বাড়িতে বেটি, ওই বেটির বাবা আর আমি নবী জান্নাতে পড়োশি হয়ে থাকবো। ওরে সুবহানাল্লাহ, এটা কি মামুলি কথা হলো যে ভাই? আজকে কিন্তু দেখবেন কত মা খালা এমন আছে, ভাই এমন আছে, একটাও কিন্তু বেটা হয়নি, শুধু বেটি হয়েছে তার বাড়িতে। একটা দুটা তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা এরকম আছে না নাই ভাই? আছে। এবার দেখবেন যখন শাশুড়িতে ঝগড়া লেগে গেছে, ননদের সাথে ঝগড়া লেগে গেছে, যাই ঝগড়া লেগেছে, কোনো কথা মানুষের জীবনে হইতে পারে, পড়োশির সাথে কোনো কথা হয়েছে, মা খালারা কি বলবে? এ লিসি লাগানি বেটি বিয়ানি, তুই মুখ দেখতে পাবি না রে মা, কি কোনোদিন জীবনে তুই আল্লাহ তোকে বেটা দিবে না, তুই বেটার চোখে দেখতে পাবি না। ঘোঁচা মেরে মেরে কথা বলে। কত ভাই তো এমন আছে, শুধু স্ত্রীর পেট থেকে বেটি হওয়ার কারণে ওই স্ত্রীটাকে তালাক পর্যন্ত দিয়ে দিয়েছে। তোর মতন স্ত্রীকে বাড়িতে রাখবো না রে, তোর পেট থেকে শুধু বেটি হয়, তোর পেট থেকে কোনোদিন বেটা জন্ম নিবে না, কোনোদিন জন্ম নিবে না। একজন লোক ছিল আব্দুল মালিক মুজাহিদ মুসান্নিফ, উনি একটা কিতাব লিখছেন, অতে একটা লোক ছিল, ওই লোকটা বিয়ে করে স্ত্রীকে বাড়িতে নিয়ে এসেছে। প্রথমে তার বেটি হয়েছে, মনে করলো যে এখন বেটি হলো, প্রথমে তো আবার 2 নম্বরে বেটা হবে, কিন্তু 2 নম্বরও বেটি হলো। আবার থাকলো যে না 3 নম্বরে মনে হয় বেটা হবে, এবার 3 নম্বরও বেটি হলো, 4 নম্বরও বেটি হলো, 5 নম্বরও বেটি হলো, 6 নম্বরও বেটি হলো। 6টা যখন বেটি হয়ে গেল, তখন বলছে তোর মতন বিবিকে বিছানা আর লিব না আমি। বলছে কি করবে? বলছে তুই একটা চটাই সব বিছা দে, নামতে তুই থাক। দুর্বাস্ত লাগলো বেবিটাকে, তেল দেয় না, কাজল দেয় না, চিরুনি দেয় না, সুরমা দেয় না, পাউডার দেয় না, কিছু দেয় না, বলছে তুই আলাদা করে বিছান করে থাক। একদিনকার ঘটনা, ওই বেটির বাপ বিছানে শুতে আছে, রাইতে স্বপ্ন দেখছে আমি মরে গেছি। বেটির বাপ স্বপ্ন দেখছে আমি মরে গেছি, আর মরেছি তো মরেছি, জাহান্নামের ফেরেশতা হাত খানটাকে ধরে জাহান্নামের ভিতরে ওকে টানতে টানতে নিয়েছে। বেটির বাপটা তখন বলছে, হারে সত্য কি আমি মরে গেছি নাকি যে আমার হাত খানটাকে ধরে জাহান্নামের ভিতরে নিয়ে যায়? তখন বলছে যে না, আসলেই মনে হয় আমি মরে গেছি। এবার জাহান্নামে কিন্তু 7টা দুয়ার আছে। কয়টা দুয়ার আছে ভাই? জাহান্নামে কয়টা গেট আছে? 7টা গেট আছে। আর এই লোকটার বেটি হলো কয়টা? 6টা বেটি। আর জাহান্নামের দুয়ার আছে 7টা। আহা হা, কি আপনার নাম? মুশফিক, স্বামী মারা গেছে, তার জন্য এখন কোরআন আর 500 টাকা দোয়া করে দিচ্ছে। বোন আমি একটু ঘটনাটা বলে দিই, তখন দোয়া করে দিচ্ছি। এবারে জাহান্নামের দুয়ার হলো 7টা, আর লোকটার বেটি হলো 6টা। এবার জাহান্নামের ফেরেশতা হাত কান ধরে টানতে 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 লোকটার যখন জাহান্নামের প্রথম গেট নিয়ে চলে গেছি, এবার জাহান্নামের ভিতরে ঢুকতে যাবি, ওই লোকটার বড় বেটি, ওরে আল্লাহ দেখেন, দৌড়াতে 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 বলছে জাহান্নামের ফেরেশতা রে, একটু তুমি দাঁড়িয়ে যাও রে জাহান্নামের ফেরেশতা। এবার জাহান্নামের ফেরেশতা ধমক দিয়ে দাঁড় হয়ে গেছি। আজকে ছোট কালে যখন আমরা এরকম ভাবে কাবাডি খেলি, হাতটাকে যেমন আপনি মিল করে দিয়েছেন, জাহান্নামের গেটে যায় তার বড় বেটি এরকম ভাবে নিজের হাত দুখানটাকে মিল করে দিয়েছি, আর বলছে জাহান্নামের ফেরেশতা রে, আমি এই লোকটাকে জাহান্নামের ভিতরে যেতে দেব না। এবার জাহান্নামের ফেরেশতা বলছেন, আল্লাহর বান্দি তুমি কে? বলছে জাহান্নামের ফেরেশতা রে,
এই যে লোকটাকে তুমি জাহান্নামের ভিতরে নিয়ে যাও সেটা হলো আমার আব্বা জান, আমার চোখের সামনে আমার আব্বা যাবে জাহান্নামে, আমি সহ্য করতে পারবো না, আমি হলাম আব্বার বড় বেটি, আমার আব্বাকে আমি জাহান্নামের ভিতরে যেতে দেব না। যদি জাহান্নাম নিয়ে যেতে হয় প্রথমে তুমি আমাকে জাহান্নামের আগুনে ফেলে দাও, আর তারপরে তুমি আমার আব্বা জানকে জাহান্নামে নিয়ে চলে যাও। এক নম্বর গেট ক্যান্সেল হয়ে গেল। জাহান্নামের ফেরেশতারা হাত খান ধরে টানতে 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 এবার 2 নম্বর গেটে নিয়ে চলে গেছি। 2 নম্বর গেটে কিন্তু নিয়ে যাবি, আবার পিছন থেকে আল্লাহর একজন বান্দি দৌড়াতে দৌড়াতে এসে বলছে জাহান্নামের ফেরেশতা, খবরদার খবরদার আমার আব্বাজানকে তুমি জাহান্নামের ভিতরে নিয়ে যাবে না। বলছে তুমি কে? বলছে জাহান্নামের ফেরেশতা রে, এটা হলো আমার আব্বাজান, আর আব্বার আমি 2 নম্বর বেটি, মাঝো বেটিরি, আমার আব্বাজানকে আমি জাহান্নামের ভিতরে আমি যেতে দেব না, আমার আব্বাজানকে আমি জাহান্নামের ভিতরে যেতে দেব না। যদি জাহান্নামে নিয়ে যেতে হয় প্রথম আমাকে জাহান্নামে দাও, তারপর আমার আব্বাকে নিয়ে যাও। 2 নম্বর গেট ফেল হয়ে গেল। 3 নম্বর গেটে কিন্তু এবার নিয়ে যাবি। 3 নম্বর বেটি দৌড়াইতে দৌড়াইতে এসে হাজির। এবার 4 নম্বর গেট নিয়ে চলে গেলেন। 4 নম্বর বেটি দৌড়াইতে দৌড়াইতে হাজির হয়ে গেল। 5 নম্বর গেটে টানতে টানতে নিয়ে চলে গেলেন। 5 নম্বর বেটি কিন্তু আস্তে আস্তে হাজির হয়ে গেল। 6 নম্বর গেটে হাজির। 6 নম্বর বেটি এসে বলছেন, হে জাহান্নামের ফেরেশতারি, আমি আব্বার হলাম 6 নম্বর বেটি, আমার আব্বা জানকে আমি জাহান্নামের ভিতরে যেতে দেব না। 6 নম্বর গেট থেকে বেঁচে গেল। এই লোকটার বেটি কি আছে ভাই আর? কিন্তু গেট কয়টা আছে আর? একটা। এবার যখন 6 নম্বর গেট থেকে বেঁচে গেল, এর চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরতে শুরু হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত কান্দেনি, কিন্তু এবার কিন্তু কাঁদতে শুরু হয়েছে। জাহান্নামের ফেরেশতা বলছেন, এ আল্লাহর বান্দা, তুমি কাঁদছো কেন? তুমি তো এখনো জাহান্নামে যাওনি। তোমার বেটিরা তোমাকে গেট থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিয়েছি, এখনো তুমি জাহান্নামে যাওনি, জাহান্নামের মজা খাওনি, তবে তুমি কান্দো কেন? কান্দর কারণটা কি? এবার বেটির বাপ বলছেন, এই জাহান্নামের ফেরেশতা শোন, আমি জানি রে, আমার বেটিরা আমাকে 6 নম্বর গেট থেকে বাঁচিয়ে নিয়েছি, আমি এখনো জাহান্নামের ভিতরে যাইনি, এখনো জাহান্নামের মজা আমি খেতে পাইনি, জাহান্নামে কি শাস্তি আছে আমি এখনো পাইনি, দৌড়ে আছি, কিন্তু এই জন্য কান্দি, আল্লাহ তুমি আর একটা বেটিকে না আমাকে দাওনি, এই জন্য কাঁদছি। জাহান্নামের ফেরেশতারে, আমার 6 বেটি এসে আমাকে 6 নম্বর গেট থেকে বাঁচিয়ে নিয়েছি, আর শেষের বেলাতে একটা গেট বেঁচে গেছে, আর কিন্তু আমার বেটি নাই, আমি কাঁদছি, আল্লাহ যদি আর একটা তুমি আমাকে মেয়ে দিতাক, তাহলে আজকে আমি 7 নম্বর গেট থেকে আমি বেঁচে যাইতাম। আল্লাহ তুমি কেন আমাকে একটার বেটি গেলা তেমনই খো। এই বলতে বলতে তার স্বপ্ন কিন্তু ভেঙে গেল। যেমনই স্বপ্ন ভেঙে যাওয়া, রাত 12, 1, 2টার সময় দেখছে বিছানে বসে, আরে আমি তো মরিনি, স্বপ্ন দেখছিলাম। এবার বিছানে যদি দেখছে তার ছেলে মেয়ে কেউ নাই, নামতে যদি দেখছে সঁপ পড়া আছে, সঁপের ওপরে তার 6টা মেয়ে কিন্তু ঘুমিয়ে আছি, তার স্ত্রী ঘুমিয়ে আছি, কতদিন থেকে চুল গালাতে চিরনি হয়নি, তেল হয়নি, উস্কো খুস্কো হয়ে আছি, বড় 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 মশাতে পড়ছি। এবার লোকটা বসে বসে কাঁদছেন, আল্লাহ কত আমি আমার স্ত্রীর পরে জুলুম করেছি, আমার বেটিদের পরে জুলুম করেছি, আল্লাহ রে, আমি মেয়ে হওয়ার কারণে আমার বিবিকে জীবনে কোনোদিন আমি আদর দিলাম না, বিবিকে কোনোদিন মোহাব্বত দিলাম না, প্যার করলাম না, বেটিরাকে জীবনে কোনোদিন আদর করলাম না। এই দেখো আল্লাহ কত বড় বড় মশাতে পড়ছি, বিনা মশারিতে আমি তাদেরকে বিছানে ঘুমিয়ে রেখেছি, জীবনে কোনোদিন তেল দিনি, চিরুনি দিনি, ভালো মতো জীবনে বিবিকে কোনো কথা বলিনি, ভালো মতো ভালো ভালো কাপড় দিই না। আজকে যদি আমার স্বপ্নটা স্বপ্ন না হইয়া যদি আমার স্বপ্নটা সত্য হইতো, আল্লাহ রে, আজকে আমাকে জাহান্নামের আগুন থেকে কে বাঁচাতো, আমি জাহান্নামের আগুনে চলে যাইতাম। এবার চোখ দিয়ে পানি ঝরছি, কাঁদছে, আর বিবিকে তুলে বিছানে রাখলেন, বেটিরাকে তুলে 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 রাতের বেলাতে ঘুমের হালাতে বিছানে রাখলেন। ওই রাতে নিজের বিবির মাথাতে তেল দিলে, নিজের বেটির মাথাতে তেল দিয়ে চিরুনি করে দিলেন। ঠিক মুয়াজ্জিন সাহেব ফজরের টাইমে আসসালাতু খায়রুম মিনান নাওম,
ফজরের টাইমে যখন আজান দিয়েছি, এবার তার বিবির কিন্তু ঘুম ভেঙে গেছি। এবার যেমন ঘুমটা ভেঙেছে, দেখছি আর আমি পালঙ্গের উপরে কেমন করে এলাম। আমার বিছানা তো নামতে ছিল, আমি তো নামতে ঘুমিয়েছিলাম, আমার বিছানাটা কেমন করে পালঙ্গ হয়ে গেল। আমার বেটি রেখে পালঙ্গে কে রেখেছে, মাথা লেড়া দেখছি মাথাতে তার তেল হয়ে আছে, আর চিরুনি কে করেছে। সেবার স্বামীকে বলছে, স্বামী কি ব্যাপার? তার স্বামীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। বলছে, স্বামী গো কি ব্যাপার? আমি কিছু বুঝতে পারলাম না। এবার তার ভালোবাসা স্বামী বিবিকে বুকে জড়িয়ে ধরে বলছে, বিবি রে, জীবনে কত জুলুম করেছে রে বিবি, তোমাকে আমি ইজ্জত দিইনি, তোমাকে আমি প্যার দিইনি, তোমার পরে কত অত্যাচার করেছি বিবি রে। আমার জীবনে যদি তোমার সাথে অত্যাচার যে করেছি ভুল হয়েছে, স্বামী হিসাবে তুমি আমাকে মাফ করে দাও। আমার বেঁচে থাকা কালে জীবনে কোনোদিন তোমাকে আমি আর দুর্বাসবো না। নারে তাকবীর। ভাই আমার দেখেন বেটি কি জিনিস। আজ আপনি বাড়িতে 50,000, 40,000, 20,000 টাকা মাসে ইনকাম করছেন, আজ আপনার বাড়িতে দানা পানি জমি জায়গা ফসল খুব ভালো হয়েছে, এটা মনে করেন যে আপনার বাড়িতে বিবি আছে, বেটি আছে, বোন আছে, হয়তো তার বরকতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার বাড়িতে এই যে দিচ্ছেন খানা পিনা। কোরআনে একটা সূরা আছে সূরা মারিয়াম, পড়েছেন আপনারা? সূরা মারিয়াম, মারিয়ামের ওখানে ঘটনা লেখা আছে। কি ঘটনা? মারিয়ামের মার নাম হলো হান্না। মারিয়ামের মার নাম কি? হান্না। মারিয়াম যখন পেটে ছিল মা নজর মানছেন, দেখবেন সূরা আলে ইমরানে পাবেন, সূরা মারিয়ামে পাবেন। কি মা নজর মানছে? মারিয়াম এখনো দুনিয়াতে হয়নি, মা নজর মানছেন, পেটে মারিয়াম আছে। মা হান্না আল্লাহর দরবারে নজর মানছেন, রব্বুল আলামিন আমার পেটে যেটা সন্তান আছে, আমার পেটে যেটা ছেলে আছে, আল্লাহ এই ছেলে যখন দুনিয়াতে আসবে, এই ছেলের আমি কামে খাবো না, এর চাকরি করা খাবো না, আল্লাহ কাম করা খাবো না, এক আমি মাসদুরি করাবো না। আয় রব্বুল আলামিন, আমি হান্না তোমার দরবারে নজর মানছি আল্লাহ, এই আমার ছেলেকে তোমার ঘরের জন্য আমি দান করে দিব, তোমার ঘরের জন্য তোমার রাহে আমি দান করে দেব। নজর মানছেন, উদ্দেশ্য আল্লাহ যদি চাইলা হয় আমি তোমার ঘরের জন্য দান করে দেব। কোন ঘর? ওই যে বাইতুল মুকাদ্দাস, যেটা ফিলিস্তিনে মসজিদ আছে, সেই মসজিদ আমি দান করে দেব, সুলাইমান নবীর মসজিদ। যখন নজর মেনে নিলেন, আস্তে আস্তে দিন গেল, মাস গেল, 2 মাস গেল, যখন সময় হলো, হান্নার পেট থেকে বেটা না হয়ে বেটি হলো। কি হলো? বেটা না হয়ে কি হলো? বেটি। যেমনই বেটি হয়ে গেল, এবার হান্নার কিন্তু মন খান খারাপ হয়ে গেল। আল্লাহ রে, আমি নজর মেনেছিলাম, আল্লাহ তুমি আমাকে বেটা দিও, বেটা ছেলে মসজিদে যেতে পারবি, বেটা ছেলে মসজিদ ঝাড়ু দিবি, বেটা ছেলে নামাজ পড়বি, বেটা ছেলে আজান দিবি। আমার বেটি তো আজান দিতে পাবে না, মহিলা মানুষেরা জোর গলাতে কথা বলতে পাবে না, মহিলারা মাসে মাসে 5 দিন 7 দিন করে মসজিদে যেতে পারবে না, এরা তো সব জমা করতে পারবে না, ইয়ারকে হাজ মাসিক হবে তখন মসজিদে যেতে পারবে না। আল্লাহ তুমি কেন বেটি দিলে? আল্লাহ আমি বেটার নজর মেনেছি, আল্লাহ তুমি বেটি কেন দিলা? আল্লাহর কোরআন বলছেন, আমার কথা নয়। এবার আল্লাহ তাআলা বলছেন, মেরে হান্না, তোমার বেটি যেটা আছে রে, তোমার বেটি রে গড়ে গঞ্জের মতন যে মেয়ে ছেলেরা আছে, ওই মেয়ে ছেলের মতন নয় রে। বানাতে যে বেটি ছেলেগুলা পড়ে তাদের মতন নয়, কিষানগঞ্জ বানাতে যে মেয়ে ছেলেরা পড়ে তাদের মতন নয় রে, এই পূর্ণিয়া জেলাতে যে বেটি ছেলে আছে তাদের মতন নয়। আল্লাহ বলেন, এ হান্না, এই বেটির নাম তুমি রেখে দাও মারিয়াম। আল্লাহ বলেন, তোমার বেটির নাম তুমি রাখো মারিয়াম। মারিয়াম নাম রাখো রে। মারিয়ামটা দুনিয়ার মেয়ে ছেলে, দুনিয়ার মারিয়ামের মতো মারিয়াম নয়। এই তোমার এই বেটি মারিয়াম হবে একটা হলো আল্লাহ ওয়াল আলাদা অন্য মারিয়াম। ইয়ার মান সম্মান আল্লাহ রাব্বুল আমিন আমার কাছে বেশি। এবারে মারিয়াম আস্তে আস্তে একটু বড় হলো, 5 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর কার হইলো। মা সাথে করে নিয়ে চলে গেলেন মসজিদে। মসজিদে যায় তখন বলছেন যে, এই মুসাল্লি ভাইরা, আমার বেটি মারিয়ামকে মসজিদে রাখলাম, আমার বেটিকে তোমরা কবুল করো, এই মসজিদে থাকবে। আজকে বানাত মাদ্রাসাতে যে আমার বোনেরা পড়ে, বেটিরা পড়ে, এরকে কি জাগির আছে ভাই? এরকে জাগির আছে কি? হোস্টেল সিস্টেম আছে নাকি? এবার খানার ব্যবস্থা আপনারাই করছেন নাকি? জাগির তো হলো আপনারাই তো দিলেন। দেখেন জাগিরের সিস্টেম তখনও কার? একটা বেটি ছেলের। সুবহানাল্লাহ, এই কথাটা আমি দেখাতে চাচ্ছি আপনারাকে। এবার সবাই জাগির চাইতে লাগলো। ও বলছে মারিয়ামকে আমি আমার বাড়িতে জাগির রাখবো, ও বলছে আমি রাখবো, ও বলছে আমার মারিয়ামকে আমি রাখবো। কিন্তু বেটি ছেলে মানুষ, সবারই বাড়িতে জাগির দেওয়া হবে ভাই?
বেটি ছেলে হলো গোলাপ ফুল, খুব হেফাজতে রাখতে হবে তাকে। এবার জাকারিয়া আলাইহিস সালাম হলেন কে? মারিয়ামের খালু। জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের খালু। এবার বলছেন যে খালুর বাড়িতে যদি জাগির থাকে তাহলে ভালো থাকবে, কারণ মারিয়ামের খালা হলেন জাকারিয়া নবীর স্ত্রী। এবারে ওর বাড়িতে থাকলে খালা দেখাশোনা করবে, তো কেমন করে মারিয়ামের জাগির হবে? সবাই তো চাইছে আমাকে দাও। তখন আল্লাহ তাআলা বলছেন একটা কাজ করো, ছোট ছোট করে পাটখড়ি তোমরা ভাঙো। পাটখড়ি বোঝেন আপনারা? কমচি পাটখড়ি এখানটা আধাত আধাত করে পাটখড়ি ভাঙো, আর পানতে তোমরা ছেড়ে দাও। ধরেন এদিকে পানি ভেসে গেছে, এদিকে পানি ভেসে গেছে, পাটখড়ি যদি আপনি ছেড়ে যাবেন তো উজান দিকে উঠবে না ভাটু দিকে ভেসে যাবে? ভাই কোন দিকে ভাসবে পাটখড়ি? এখানটা জোরে বলেন। ভাটু দিকে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে জাকারিয়া নবী, যতটি লোক মারিয়ামকে জাগির চেয়েছে সবাই নিজের নিজের লোকড়ি এখানটাকে পানিতে ছেড়ে দাও, আর যার লোকড়ি উজান দিকে ভেসে চলে যাবে তার বাড়তে হবে মারিয়ামের জাগির। যাও তোমরা নিজের নিজের লোকড়িকে ছেড়ে দাও। জাগির নেওয়ার জন্য নিজের নিজের ছোট ছোট এরকম ভাবে একটা করে লোকড়ি তৈরি করলো, কমচি কাটলো, বাঁশ কাটলো, কিংবা বাতি কাটলো, পাটখড়ি কাটলো, ছোট্ট ছোট্ট করে সুন্দর করে একটা কমচি কেটে কেটে এরকম ভাবে যেমন পানিতে ছেড়ে দেওয়া হলো। রে সুবহানাল্লাহ, যত লোক পানিতে, যত লোক সমুদ্রে নিজের লোকড়িকে ভাসিয়ে দিল, ছেড়ে দিল, সমস্ত লোকের লোকড়ি নিজের নিজের লোকড়ি ভাটু থেকে ভেটে চলে গেল, আর জাকারিয়া নবীর লোকড়ি কিন্তু উজান মনে উঠে চলে গেল। আল্লাহ বলে দিলেন, দুনিয়ার মানুষ শোন, মারিয়ামের জাগির হবে তার খালুর জাকারিয়ার বাড়িতে। জাকারিয়ার বাড়িতে তার জাগির হবে। সুবহানাল্লাহ। ভাই আমার, ঘটনা আরো আছে, কি ঘটলো আমি ওদিকে যাব না। খো আল্লাহর নবীর জামানাতে নবীর বাড়িতে একজন মেহমান এসেছেন। মেহমান, সুবহানাল্লাহ, নবীজি মেহমানকে কিন্তু খুবই ভালোবাসেন। নবীর বাড়িতে মেহমান আসতে গেলে খুব নবী পছন্দ করেন, নবী খুব ভালোবাসেন। নবীর বাড়িতে মেহমান, মসজিদে নবী বসে আছেন, একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজ রাত্রে আপনার বাড়িতে আমি কুটুম তালি করব, আমি মেহমান হিসাবে থাকবো, বেড়াতে এসেছি। নবী মেহমান পেতে গেলে খুব ভালোবাসতেন। ভাইরে, আপনারাও ভালোবাসবেন মেহমানকে, মেহমানকে ভালোবাসবেন, মেহমানের সাথে মহব্বত করবেন, মেহমানকে ভালোবাসবেন। এবার নবীজি তখন সাহাবীরাকে বলছেন, এ আমার সাহাবীরা, আমার বাড়িতে মেহমান, আমার বাড়িতে কুটুম, আমার বাড়িতে মেহমান এসেছে, দেখো তো আমার বাড়িতে কিছু খাবার আছে কিনা, একটু আমার বাড়িতে খবর নাও, আমার বাড়িতে তোমরা যেয়ে দেখো যে মেহমানকে খেতে লাগবে কিছু বাড়িতে আছে কিনা। একজন সাহাবী নবীজির বাড়িতে চলে গেলেন, স্ত্রীদের বাড়িতে চলে গেলেন। নবীজির আলাদা আলাদা বিবির বাড়ি, এটা হলো একটা বিবির বাড়ি, এটা একটা বিবির বাড়ি, এটা একটা বিবির বাড়ি, সমস্ত বিবিদের বাড়ি হলো আলাদা আলাদা। আপনাদের মধ্যে আপনারাকে বলি, যার স্ত্রী একটা থেকে বেশি আছে, স্ত্রী যার একটা থেকে দুটা তিনটা আছে, মানানে শরীয়তে জায়েজ আছে করেন, কিন্তু মোহাব্বত ভালোবাসা এক নজরে দেখবেন, এক নজরে ভালোবাসবেন। এখনকার মানুষ যদি ডাবল স্ত্রী করেছে, ছোটটাকে লিয়া পাগলা দিওয়ানা হয়েছে, বড়টার কোনো খোঁজ খবরই নেই না। এরকম করতে হবে না। এক চোখে তেল সুরমা দিবেন, এক চোখে কাজল দিবেন, কিয়ামতের দিন আল্লাহ সহ্য করবে না, আপনার ঘাড়খানটা টেড়া হয়ে যাবে, আল্লাহর সামনে আপনাকে ঘাড় নিচে করে যেতে হবে। এই জন্য স্ত্রীকে ভালো রাখবেন, আর আলাদা আলাদা ঘর করে রাখবেন। নবীর বাড়িতে কুটুম, নবীজি বললেন, দেখো আমার বাড়িতে কিছু খেতে আছে কিনা। একজন সাহাবী যা বলছেন, ও আল্লাহর নবীর বিবিরা, তোমাদের বাড়িতে মেহমান, নবী আমাদেরকে পাঠালেন, কিছু খাবার আছে কিনা বলো তো। এ আমার গরিগঞ্জ এলাকার মায়েরা, ভাইরা, খালারা শোনেন। এবার সাহাবী যা বলছেন, ও আল্লাহ নবীর বিবিরা, তোমরা শোনো গো, তোমাদের বাড়িতে মেহমান, নবী আমাদেরকে পাঠালছেন, বাড়িতে কিছু খাবার আছে কিনা বলো। এবার নবীর বাড়ি থেকে উত্তর আসছে, ও আল্লাহর নবীর সাহাবী শোনো রে, আমরা নবীজির স্ত্রী, নবীজির বিবি, আজ রাত্রে নবীর বাড়িতে শুধু পানি আছে, পানি ছাড়া নবীর বাড়িতে অন্য কোনো খাবার নাই। নবীর বাড়িতে শুধু আজকে পানি আছে, পানি ছাড়া অন্য কোনো খাবার নাই। ওরে সুবহানাল্লাহ, রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, যেই নবী আল্লাহর কাছে দোয়া করতে গেলে পাহাড় পর্যন্ত সোনা হয়ে যেত, ওই নবীর বাড়িতে শুধু পানি, পানি ছাড়া অন্য কিছু নাই। আরেকটা বিবিকে জিজ্ঞাসা করা হলো,
তার বাড়ি থেকে খবর এলো আজ রাত্রে নবীর বাড়িতে শুধু পানি, পানি ছাড়া অন্য কিছু খাবার নাই। এই করতে করতে সব বিবির বাড়ি থেকে উত্তর এলো যে নবীর বাড়িতে পানি ছাড়া অন্য কিছু খেতে নেই। আপনারা বলেন তো আজ থেকে 10 বছর 15 বছর 20 বছর আগে এখন আল্লাহ যে সুখটা দিয়েছে আগে পেয়েছিলেন আপনারা? পেয়েছিলেন ভাই? কত বাড়ি এমন গেছে যে এখন একটা বাচ্চাতে যতটি নষ্ট করছে খাইছে, গোটা পরিবারে তখন খাইতে পায়নি। 1400 বছরকার আগেরকার কথা কেমন কষ্ট হইতে পারে বুঝেন। এবার নবীকে যা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার বাড়িতে খবর নিলাম পানি আছে রাইতে শুধু, আর কিছু নাই। আপনারা যেমন জালসা শুনছেন, নবীজি সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা তোমরা শুনলে আমার বাড়িতে শুধু পানি আছে, পানি ছাড়া অন্য কিছু খাবার নাই। বাবা বলো তো আজ রাত্রে আমি নবী আমার বাড়িতে মেহমান, যে আমার মেহমানের সম্মান করবে নবী আমার সম্মান নেন। কত ভাই আছে আমাদের কাছে ফোন চলে আসে, মাওলানা জি সাহারি খায়া ঘুমালছি, আমার স্বপন দোষ হয়ে গেছি, রোজা হবে কি হবে না। কত ভাই বলেন মাওলানা দিনের বেলাতে স্বপন দোষ হয়ে গেল, কিংবা জোহরের পরে স্বপন দোষ হয়ে গেল। কত ভাই বলেন মাওলানা আসরের নামাজ পড়ে ঘুমালছি, আমার স্বপন দোষ হয়েছে, তাইলে আমার রোজাটা হবে কি হবে না? রোজা হয়ে যাবে, রোজা হয়ে যাবে। স্বপন দোষ হয়ে গেল, রোজা ভাঙ্গে না খো। কিন্তু বন্ধুরে ওই জায়গাতে যদি আপনি বিবির সাথে মিলন করেলেন, যাই না বুঝে বিবির কাছে যদি আপনি চলে গেলেন রোজার হালাতে, আল্লাহর নবী বলেছেন উম্মত রে তোমার রোজা হবে না রে, তোমার রোজা হবে না, তোমার রোজা হবে না। কারণ তোমাকে জরিমানা লাগবে, কাফফারা লাগবে। যতক্ষণ পর্যন্ত তুমি কাফফারা আদায় না করবে, জরিমানা না দিবে, তোমাদের দ্বারাতে যে ভুল হয়ে গেল, গুনাহ হয়ে গেল, এই গুনাহটা আল্লাহ রাব্বুল আমিন তোমার কিন্তু মাফ করবেন না, জরিমানা লাগবে। আচ্ছা গাড়ির ড্রাইভার আছেন, চলে যাবেন। কই ভাইয়ের আসেন জি, সামনে আসেন ভাই, আপনারা একটু মেহেরবানি করে আসেন, আসেন তাড়াতাড়ি করে আসেন ভাই, আসেন। কি নাম ভাইয়ের, কে নাম গালা বলেন? আসেন ভাই, একদম সামনে খানে আছেন আপনারা, ইনশাআল্লাহ আপনারাকে কিছু শোনাবো। তো কি নাম ভাই আপনার? সাজেমুল ভাই, মাশাআল্লাহ। আপনার নাম কি ভাই? আব্দুল বারী, মাশাআল্লাহ। আপনার নাম? আজাদ হোসেন, মাশাআল্লাহ। আপনার নাম? ফিরোজ আলম। আপনার নাম? তসলিম উদ্দিন। এরা সব আমেরিকার ফৌজ নাকি জি? এক হি রঙ্গা হয়েছে সব নাকি? আল্লাহুস সামাদ, মাশাআল্লাহ। দেখেন আমার ভাই কি নামটা? আব্দুল বারী সাহেব, 1500 টাকা। তা আর এখানটা যে কমে গেল, হে ভাই 2000 টাকা পুরিয়ে দেন, 2 পারা কোরআনের দাম নেব আপনার কাছ থেকে, ইনশাআল্লাহ আল্লাহ ভালো রাখবেন। আমি 30 পারা কোরআনের দাম নেব আপনার কাছে। আর এই আমার ভাই দেখেন আব্দুল বারী 2 পারার দাম দিয়ে দিলেন, একটু জোরে বলেন নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আমার ভাই কি নাম? ফিরোজ আলম, আমার চাস্তো ভাইয়ের নাম তাও জি। তো চাস্তো ভাই হয়ে গেল। আপ যদি ভাইকে না কহি যে আর এখানটা 500 টাকা দেন, তো কইবে যে চাস্তো ভাই বাড়াইলো, তার লেগে ছেড়ে দিল ওকে নাকি। তা আর এখানটা দে ভাই, হে আল্লাহ ভালো রাখবে ইনশাআল্লাহ, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ এই আমার ভাইয়েরা যে এসেছে আল্লাহরকে রোজি রোজগারে তুমি বরকত দাও, মাশাআল্লাহ। এই দেখেন ফিরোজ আলম ভাই আমার 2 পারা কোরআনের দাম 2000 টাকা দিয়ে দিলেন, নারে তাকবীর, মাশাআল্লাহ। এই দেখেন আমার ভাই সাজিবুল হক ভাই, মাশাআল্লাহ। তো আপনি কেন আর এখানটা পিছিয়ে হটছেন? জোড়া লাগিয়ে দেন, আল্লাহ আপনাকে ভালো। সব বিয়ে সাথে দেখেছেন কি আপনার গে? কাহার বিয়ে হয়নি, কে খাইবে আর কে জি? হ্যাঁ, কার লেগে জমা করে থুইছে, সুবহানাল্লাহ। দেখেন সাজিবুল ভাই 2 পারা কোরআনের দাম 2000 টাকা দিয়ে দিলেন, নারে তাকবীর, মাশাআল্লাহ। দেখেন আমি জানছি আজমনগরে জালসা করতে 2 বার আইলাম লাগাতার, সুবহানাল্লাহ। খুবই দান করে এলাকার মানুষ, আল্লাহুস সামাদ। এই দেখেন আমার ভাই কি নামটা? আজাদ। আল্লাহ তুমি আজাদ করে রাখো আর ভাইকে, যাতে ইংল্যান্ড থাইল্যান্ড আমেরিকা সব জায়গাতে খালি ঘুরে বেড়ে আজাদ, সুবহানাল্লাহ। 2000 টাকা দিলেন 2 পারা কোরআনের দাম, নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আমার ভাই ওয়াসিম তাসলিম উদ্দিন ভাই, আল্লাহুস সামাদ, দেখেন 2000 টাকা দিলেন, নারে তাকবীর, মাশাআল্লাহ। 5 ভাইয়ে 10,000 টাকা, 10 পারা কোরআনের দাম। আমি 30 পারা কোরআনের দাম আপনাদের কাছে লিব 30,000 টাকা, তার মধ্যে 10,000 পাওয়া গেছে, ইনশাআল্লাহ 20,000 আর পুরা হবে তো? জোরে বলেন হায় আল্লাহ। মুখে খানি টেনে ভরা আছে নাকি জি ভাই?
পুরা হবে তো বলেন ইনশাআল্লাহ? হ্যাঁ, আরে কমসে কম আমাকে তো একটু লালচ দিয়ে আগে দিকে বাড়িয়ে দেন। হ্যাঁ, পরে দিবেন চানা দিবেন। একটা মায়ের লোকের ছাগল হারিয়ে গেছে, তখন ও ঢুঁড়ছে, ছাগল ঢুঁড়ে পাইনে, তখন নমাজ পড়েছে আর আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ জি যদি ছাগল পেলি আমি ঢুঁড়ে তো একটা উট দান করবো আমি। সুবহানাল্লাহ। এ ভাই দিয়ে দেন তো, সব ঠিকই গুনাগাঠা করবেন। হ্যাঁ মাশাআল্লাহ। কি নাম আপনার? আইসেন, নামটা বলেন। মোহাম্মদ আরিজুল আলী। আর হার ভাইয়ের সাথে আইসা আপনি 1000 দিবেন এক পারার দাম, এটা কি সহিছে? আপনিও 2 পারার দাম দেন ভাই, 2000 টাকা। শুনেন ভাই, আল্লাহ ভালো রাখবে আপনাকে, আল্লাহ আপনার ব্যবসাতে বরকত দিবে, হাতে টাকাতে পয়সাতে বরকত দিবে। না ভাই আধখান দিয়েন না, পুরিয়ে দেন, আমার ওই ভাইয়ের সাথে জান্নাতে যাবেন ইনশাআল্লাহ, আল্লাহ ভালো রাখবে। আপনি এখানটার দিয়ে দেন, আল্লাহর দরবারে দোয়া করব আপনার লেগে ইনশাআল্লাহ। এই দেখেন 11.5 পারা হয়ে গেল, তাহলে বাঁচলো 19.5 পারা নাকি না? কতটি বাঁচলো? 18.5 পারা। 18.5 পারা করে নিতাম ইনশাআল্লাহ লিব। মাশাআল্লাহ। তো আমি বলছিলাম, একটা মায়ের লোকের ছাগল হারালছে, ছাগলটা ঢুঁড়ে পেনে, তখন দোয়া করছে, আল্লাহ ছাগলটা যদি আমি পেলি তো একটা উট দান করব। ছাগল পাইলি তো কি দান করবে? একটু কথা বলেন, আমি যতক্ষণ থাকবো কথা বলতে হবে ভাই। কি দান করবে? উট। ওর বহু তখন একটা কইছে যে হাজি বিমা, আগেকার মানুষ বিমা কহে তো শাস্ত্রীকে নাকি, কই যে হাজি বিমা তোমার হুঁশ বুদ্ধি আছে? কই যে কি হয়েছে গে? কই যে তোমার ছাগলটা বেশি দামের না উট বেশি দামের? যে তোমার ছাগল হারাইছে তো তুমি কইছো যে আল্লাহ ছাগল পেলে উট দান করব। কই ধর মাকির বেটিরে লক করে থাক, দিব নাকি লল কাছি, এটা পাইলে পার আর দিব না খুব। তো ভাই আপনারা পরে নাই দিবেন, কয়ে তো দেন, এখন হো করি দেন। হ্যাঁ ইনশাআল্লাহ পুরা হবে 18.5 কলম। না আরে তাকবীর। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় রব্বুল আলামিন, 6 জন তোমার বান্দা, আল্লাহ তোমার ঘরের জন্য, এই কর্ণের জন্য 11,500 টাকা আল্লাহ 11.5 পারা কর্ণের দাম জমা করে গেলেন। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ যারা বিজনেস করছে উন্নতি দান করো, মুসিবতে যারা আছে আল্লাহ তারকে মুসিবত তুমি দূর করে দাও। আয় রব্বুল আলামিন, মা বাপ দাদু দাদি নানা নানি আল্লাহ যারকে দুনিয়াতে বেঁচে আছে ভালো রাখো, আর যারকে দুনিয়া থেকে কবরে চলে গেছে আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ যারকে বিয়ে শাদী হয়নি আল্লাহ তারকে মনের মতো দিনদার নেককার আবেদা জাহেদা তারাকে আল্লাহ তুমি স্ত্রী দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আমি কি বলছিলাম, একজন মহিলা ঈসা নবীকে বলছেন, আল্লাহ রসুল যদি কোনো বেটি ছেলের কোনো নারীর স্বপন দোষ হয় তাহলে কি তাকে গোসল করতে হবে? মাসলা শুনেন, নবী বসা আছেন, নবীর স্ত্রী বসা আছেন। এবার নবীজি বললেন, হে আল্লাহর বান্দিরে, যদি কোনো মহিলার স্বপন দোষ হয়ে যায়, স্বপন দোষ হতে শুধু গোসল করতে হবে না, ইদা রাতিল মা, যদি স্বপন দেখা পর দেখে কাপড়টা ভিজে আছে, ওকে একটু ভিজা ভিজা লাগছে, স্বপনের যেগুলো আলামত আছে, কাপড়টা ভিজে গেছে, যদি কোনো তারাবট দেখা যায়, কাপড়টা ভিজা ভিজা মনে হয়, তাহলে কিন্তু তাকে গোসল করতে হবে। এরকমই পুরুষ স্বপন দেখেছে রাতের বেলাতে দিনের বেলাতে, আর যদি কোনো আলামত না থাকে, কোনো কাপড় ধরে ভিজা না থাকে, ওকে গোসল করতে হবে না। আর যদি কাপড় ধরে দেখে ভিজা হয়ে আছে, দয়ার নবী বলেছেন তাকে কিন্তু গোসল করতে হবে। তাহলে বুঝা গেল কি, দিন শিখতে লজ্জা করতে হবে না, শরীয়ত শিখতে লজ্জা করতে হবে না। আজকে যতটি এখানে মানুষ বসে আছেন, আমি যদি বলে দিই ভাই বিবির কাছে যাওয়ার দোয়াটা কি একটু বলেন তো, কয়টা লোক জানি? ভাইরে, স্ত্রীকে যখন প্রথম দিন বাসর ঘরে নিয়ে গেছেন, কপালের চুল 2-3টা চুল ধরে যে একটা দোয়া পড়িতে হয়, দোয়াটা একটা শোনান তো, কয়টা লোক জানি? ভাইরে, জানাজার নামাজে দাঁড় হয়ে গেছেন, জানাজা পড়িতে হবে, জানাজার দোয়াটা একটু কহেন তো, কয়টা লোক জানি? ভাইরে, বিবির সাথে মিলন করলেন কিংবা স্বপন দোষ হয়ে গেল, ফরজ গোসল করতে হবে, একটু গোসলের নিয়ম কারণটা একটু বলেন তো, কয়টা লোক জানি? আমরা জানি না। আরো একটা কি জানেন, দুনিয়াতে আমরা চাই স্ত্রী আমাদের ভালো হোক, নেককার হোক, কিন্তু আমরা বেটিকে চাই না।
চাচি জি ভাই, বেটি যদি বাড়িতে হয়ে যায় মাথা ভারী হয়ে গেল। কেনে আল্লাহ বেটি দিলে তুমি? আল্লাহ বেটি কেনে দিলে? কাকে জামাই বলবো? এই যে 3 লাখ 4 লাখ টাকা আমার বিয়েতে খরচ হবে, এবার বলেন আমি যদি বেটি না লি, আপনি যদি বেটি না লি, আর ভাইরা যদি বেটি না লাই, তাহলে বিয়ের সময়তে বেটি ছেলে খুঁজে পাওয়া যাবে? জি ভাই, খুঁজে তো পাওয়া যাবে না। ভাইরে, বেটা ছেলে যদি আমাদের বাড়িতে জন্ম হয়, তাহলে এখানে ফোন, ওখানে ফোন, ওখানে ফোন, ওখানে ফোন, ফোনের কোনো কমি নাই, ফোনের কোনো কমি নাই। কিন্তু যেমনই বেটি বাড়িতে জন্ম হয়, আমাদের মনটা কিন্তু খারাপ হয়ে যায়। আজকে আমাদের মা খালাদের বহিনেরকে আমরা ইজ্জত সম্মান দিই না। আল্লাহ রসুলের জমানাতে ইয়াহুদিরে যখন ওরকে স্ত্রীর ঘিয়ে হাইজ হইতো, যারা পড়ালেখা মানুষ, যারা স্ত্রী যাদের আছে তারা জানছে হাইজ কি জিনিস। আমার মায়েদের, বোনেদের, খালাদের হাইজ হয় মাসে 3 দিন 4 দিন 5 দিন 7 দিন করে হাইজ হয়। এবার ওই ইয়াহুদিরকে যখন বিবিদের হাইজ হইতো, তখন স্ত্রীটাকে বলতো, এই জয়দিন তুই না পাক হয়ে থাকবি, ওই দিন তুই আমার পাঞ্জরে শুধবি না গো। জয়দিন তুই না পাক হয়ে থাকবি, জয়দিন তোর হাইজ হবে, আমার বিছানে তুই আসবি না। জয়দিন তোর হাইজ হবে, আমার জন্য তুই খানা বানাবি না, পানি নিয়ে আসবি না, তরকারি তুই করবি না। কেন? তুই আমার জন্য আলাদা হয়ে থাক। তোর হাইজ হয়েছে, তোর শরীরটা না পাক, তুই আমার পাঞ্জরে আসবি না, আমার পাঞ্জরে ঘুমাবি না। কত বড় জুলুম হয়তো! সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম যখন দেখলেন, শুনলেন যে ইহুদিরা এরকম করে, নবীকে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা ওদের স্ত্রীদের যখন হাইজ মাসিক হয়, তখন ওরা কিন্তু পাঞ্জরে নিজের বিবিটাকে লাই না, ওদের হাতের খাই না, ওরকে রান্না বান্না খাই না, কোনো জিনিস ছয়টাকে মানা করে। এই আমার ভাইরা, মায়েরা, খালারা শুনলেন, আল্লাহর নবী এলান করে দিলেন, মেয়েদের মান সম্মান বাড়িয়ে দিলেন। আল্লাহর নবী বললেন, হো পুরুষ রে, তোমরা শুনে নাও, হে আমার উম্মতের দল, তোমরা শুনে নাও, যখন তোমাদের স্ত্রীদের করলো যে আমার মেহমান ইজ্জত করবে, আল্লাহ তাআলা তারপরে দয়া করবেন, তারপরে রহম করবেন। জাবেদুল सरपंच 1100 रुपए दिए हैं, माशाल्लाह, जज़ाकल्लाह। और ये 1100 रुपया चेयरमैन साहब 1100 रुपया दिए हैं। और ये मुजफ्फर हुसैन 500 रुपया दिए हैं। अशफाक अली 500 रुपया दिए हैं, माशाल्लाह, जज़ाकल्लाह। हमारे भाइयों ने 1100 500 करके दान किए हैं। अल्लाह ताला उन लोगों के दान को कबूल करे, इज्जत से नवाजे, रोजी रोजगार में अल्लाह बरकत दे, जब तक जिंदा रहे, ईमान के साथ रहे, और इस दुनिया से जो रुखसत कर गए हैं, अल्लाह तबारक व तआला से दुआ करते हैं कि उनकी कब्रों में रोशनी दे। अल्लाह ताला से दुआ करते हैं क़यामत के दिन अल्लाह ताला उन लोगों को अर्श के साया तले जगह दे। अल्लाहुम्मा आमीन। अमल झाड़ी धोला चेयरमैन साहब 1000 रुपया दिए हैं, माशाल्लाह, जज़ाकल्लाह। अब्दुल जब्बार बबना से 1000 টাকা, माशाल्लाह। नाजिर हुसैन 2000 টাকা, फारूक 1000 টাকা, माशाल्लाह, माशाल्लाह। सरफराज सुरभिट्ठा से 1000 ईंटा दिए हैं, माशाल्लाह, जज़ाकल्लाह, हयाकल्लाह, बारकल्लाह। अल्लाह ताला इन लोगों के दान को कबूल करे, इज्जत से नवाजे, रोजी रोजगार में अल्लाह बरकत दे, जब तक जिंदा रहे, ईमान व अमल के साथ रहे। अल्लाहुम्मा आमीन। तो भाई আমার নবীজি বললেন, যে আমার মেহমানের সম্মান করবে, আল্লাহ তারপরে রহম করবে, দয়া করবে। কি নাম? মাশাআল্লাহ, রুহুল আমিন সাহেব। এই দেখেন, জিবরিল ফেরেশতার নাম ছিলেন রুহুল আমিন। জিবরিল ফেরেশতার নাম কি? রুহুল আমিন। আল্লাহ তাআলা বলছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, সাবে কাদারে ফেরেশতারা নামেন, এবং রূহ মানে রুহুল আমিন, জিবরিল ফেরেশতা নামেন। সেই নামে নাম আমার ভাই রুহুল আমিন। 1000 টাকা দিয়েছেন। তো আমার ভাই আর কিছু বেশি করতে পারবেন না? এক গাড়ি বালুগালা দিয়ে দেন, পালাস্তারে কিন্তু কাজ আছে মেলায়। এক গাড়ি 100 সেফটি বালু দিয়ে দেন আপনি। জি, তো হয়নি, একটু কম আছে, তাহলে কিন্তু চাইছি, হইলে পারে চাইতুম না। দেন আল্লাহর রাস্তায়, আপনারা না দিবেন তো কে দিবে?
আপনারা জানছি বড় মানুষ, সব জালসাতে যেতে হয়েছে, সব জায়গায় দিতে হয়েছে, আমরা জানছি, রাত দিন বেড়াচ্ছি, তো ইনশাআল্লাহ যাইছেন দিচ্ছেন। 1500 হলো নাকি? মাশাআল্লাহ। আমি মনে করছেন 5000 টাকা নিব, তো 2000 টাকা কিন্তু পুরলো না নাকি? আল্লাহুস সামাদ। তো 2000 টাকা পুরিয়ে দিলে কিন্তু 2 পারা কোরআনের দাম হয়ে যেত ইনশাআল্লাহ। দেখেন কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। পারবে যে ভাই? পারবে কোরআনের দাম কেউ দিতে? কেউ পারবে না কোরআনের দাম। আর কোরআনের হেফাজতের জিম্মেদারি আল্লাহ নিয়েছেন। কোরআনের একটা জের যাবার পর্যন্ত কেউ হিলাতে পারেছে না, পারবে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত। এটা কে দিলে? একবার যে দিয়া গেল লাগছে বুঝি? 1 2 3 4 5 6 7 8 9 10 মতিউর রহমান পাওয়ার হাউস, এই বিজলির পাওয়ার হাউস এখানে আছে নাকি? কই কোনটা মতিউর ভাই? সালাম করবেন আমার সাথে, আইসেন তো ভাই, সালাম করবো, লিব না আপনার কাছে দান, খালি চেহারা খান দেখবো। हमें भी बुला ले मौला, हमें भी बुला ले, जलवा दिखा दे मौला, जलवा दिखा दे, हमें भी बुला ले मौला, हमें भी बुला ले। माशाल्लाह। ভালো আছেন ভাই? দেখেন মানুষ কালো হইতে পারে কিন্তু মুখে দেখেন কত আলো। হযরত বেলাল ছিলেন কালো, সুবহানাল্লাহ। আজান এমন করে দিতেন যে আরশ পর্যন্ত পৌঁছে যেত। আল্লাহুস সামাদ। যার আজান শুনে মদিনার লোক পাগল হয়ে গেছিল। তো ভাই মতিউর রহমান সাহেব চলে গেলেন নাকি? 1 মিনিট। 16 চাক্কা 4টা আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো যদি 500 টাকা করে দেয় একটা চাক্কার বদলাতে, তো 8000 টাকা হচ্ছে এমনিও নাকি? হ্যাঁ। তো আর লিব না, আর 5000 দিয়ে 10000 টাকা পুরিয়ে দেন ভাই আপনি মতিউর রহমান ভাই। নামও দেখবেন রহমানের ফরমাবরদার আপনি, সুবহানাল্লাহ। মতিউর রহমান, রহমান কা ফরমাবরদার, নামটা দেখতে হবে। যদি পকেটে না থাকে মোবাইলে মেরে দেন, ইনশাআল্লাহ দিবে। নারে তাকবীর। আপনারা ভাত টাত খাননি নাকি হোটেলে জি ভাই? হ্যাঁ, একটু মন দিয়ে জোরে নারা দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ রব্বুল আমিন, মতিউর রহমান ভাই আমার 10,000 টাকা আল্লাহ জমা করে দিলেন। আল্লাহ আমার নানা জান, এ রব্বুল আমিন 1500 টাকা আল্লাহ তোমার ব্যাংকে জমা করে দিলেন। আল্লাহ 15,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই থামাই আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আল্লাহ যারা মুসিবত আছে মুসিবত দূর করো। আল্লাহ যারা কবরে চলে গেছেন তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আহা, আব্দুর রহমান ভাই আধ পারা কোরআনের দাম দিলেন। ভাই হে, যদি পারেন তো আর 500 টাকা দিয়ে 1 পারা কোরআনের দাম আপনি পুরিয়ে দেন। আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ, আল্লাহ ভালো রাখবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আব্দুর রহমান ভাই আমার এখানেতে এলো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম ভাই? মোহাম্মদ ইরফান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভালো আছেন? কত আছে? 3000। তো আমার মতিউর রহমান ভাইয়ের জোড়া হবে নাকি? ইনশাআল্লাহ। দেখেন সুন্দর চেহারা, হেলোজেন ফেল হয়ে যাবে জি। হ্যাঁ, লাখটা এত ছুঁচলে মনে হয় টাওয়ার ফেল হয়ে যাবে তার কাছে, সুবহানাল্লাহ। তো ভাই কি নামটা বললেন? মোহাম্মদ ইরফান 3000 দিয়েছেন, আর 7000 পারবেন না ভাই? 1000। আচ্ছা 5000 পুরিয়ে দেন, আর 2000 টাকা দেন, ইনশাআল্লাহ আল্লাহ ভালো রাখবেন। নারে তাকবীর। তোমারও রহস্য আল্লাহ কে বুঝতে পারে, ছিল বান্দা বসে তোমার কোন ঝোপে ঝাড়ি, ছিল কে ছিল না তাহা দানে পাওয়া গেল, ইরফান আলীহি নামে দান করে গেল, পরিমাণ 5000 টাকা করে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। আরো দোয়া করে আল্লাহ তোমার দরবারে, সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে, দানা পানি ফসলেতে উন্নতি দানিবে, সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়া নিবে, আমিন। মা খালাকে পেন্ডাল একবার চাদর দেন না মাওলানা, মা খালাকে পেন্ডাল একবার চাদর দেন, আর বহিনারা দান করবে। হ্যাঁ, চাদর চলছে তো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ দেখো মহিলা পেন্ডাল থেকে 2000 টাকা আল্লাহ জমা করে দিয়েছেন। আল্লাহ দেখো তোমার একজন বান্দি আল্লাহ বড় একখানটা কাঁথা, ওরে আল্লাহ দেখো 2টা করে 4টা চাঁদের বালা দান করে দিয়েছি।
আল্লাহ 250 টাকাও দিয়েছি। নবীর জামানাতে এগুলা দান হইতো, নবীর জামানাতে হার দান হইতো, আংটি দান হইতো, পায়াল দান হইতো। আজ ওই দিন টাকা তাজা করে দিয়েছে। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দি এই আল্লাহ কত আরমান করে গড়াল ছিল, কিন্তু তোমার কোরআনকে কত ভালোবাসি, এই মাদ্রাসাকে কত ভালোবাসি। আল্লাহ ভালোবাসা দেখিয়ে তোমার রাহি আজ দান করে দিয়েছে। আল্লাহ তারকে দানকে কবুল করে নাও। আরো অপর থেকে 2000 টাকা আমার বোনেরা দান দিয়ে পাঠিয়েছে রব্বুল আলামিন। 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, স্বামীর সহগুণে করে রাখো। আল্লাহ একজন আমার বহিন, ওরে আল্লাহ নিজের স্বামীর জন্য আল্লাহ এখন মনে হয় কোরআন আর এখানটা 500 টাকা দিয়ে গেছে। আল্লাহ স্বামী দুনিয়াতে নাই, মাথার তাজ মাথার ছাতা হারিয়ে গেছি। আল্লাহ স্বামী যদি আজ থাকতো কত মনের কথা স্বামীকে বলে বেড়াতো। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায়, কবরের খবর পাওয়া যায় না। আল্লাহ স্বামী যদি কবরে কোনো মুসিবতে গ্রেফতার থাকে, এই দানের বিনিময়ে আল্লাহ তার মুসিবত তুমি দূর করে দাও। আল্লাহ স্বামীর কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। हमें भी बुला ले मौला, हमें भी बुला ले, जलवा दिखा दे मौला, जलवा दिखा दे। हमें भी बुला ले मौला, हमें भी बुला ले, जलवा दिखा दे मौला। ठीक ठीक, शुक्रिया। जी हाँ सामीन हजरात, बड़े ही खुशी हो रही है। और গাড়ির ওনার স্করপিওতে আমাকে ছাড়লেন সকাল বেলাতে। উনি আমার ভাই ডাক্তার সাহেবের খুব তারিফ করছেন, যে পোয়াখালী বাড়ি না ডাক্তার সাহেবের নাকি, যে পোয়াখালী বাড়ি। ও গাড়ি লিয়া কোনো পেশেন্টকে নিয়ে গেছিল হসপিটাল, চিনহার পরিচয় হলো। খুবই নাম করলেন আমার ডাক্তার ভাইয়ের, যেরকম খুব ভালো, এরকম নাস্তা পানি করে লাভি ঝাবি খুব সবার আগে লাজ পানি করিয়ে দিলে। তো ভাই এটা দেখেন, দৌলত থেকে যাবে, সব কিছু থাকবে, কিন্তু আপনার ক্রেডিট আপনার চরিত্রটাই সাথে থাকবে। মরে মরে যাবেন, তাই এটাই মানুষের মাঝে থাকবেন। আজ দেখেন তার সাথে দেখা হয়ে গেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করছি, ওয়াজ করলে কেউ আরবিতে, কেউ ইংরেজিতে, কেউ হিন্দিতে, কেউ উর্দুতে, বিভিন্ন রকম ভাষাতে ওয়াজ করলে, আপনারা বলেন তো এই বানাত মাদ্রাসা যদি না থাকতো, এই মেয়ে ছেলেরা এই সমস্ত জিনিসকে শিখতে পারতো? জোরে কথা বলেন, শিখতে পারতো ভাই? আজকে 200টা মেয়ে ছেলেরা পড়ালেখা করছে, যার টাকা আছে হয়তো আপনার কিষানগঞ্জ পৌঁছাতো পড়াইতে, বা আরো অন্য কোনো জায়গা দিত, কিন্তু সবাই যেতে পারতো না। পাঞ্জরে আছে, গ্রামে আছে বলে চল রে দিয়ে মাদ্রাসাতে পড়ালেখা করতে দি। আমি দেখলাম আসর পর আমার মৌলানা গোলাম মুর্তজা সাহেব আমাকে ঘুরালেন বানাতে। সুবহানাল্লাহ। যে কোরআন পড়িছে, যে আমার বোনেরা বেটিরা কোরআন পড়িছে পড়াইছে, সুবহানাল্লাহ, তাদের নামতে বিছানা। আমরা আপনারা দেখছি নামতে কি আমরা শুতে পারবো এত ঠান্ডার মৌসুমে? আল্লাহুস সামাদ। নবীর হাদিস, নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। এই দুনিয়ার মানুষ, দুনিয়াতে সবথেকে ওই লোকটা ভালো যে কোরআন শিখছে এবং দোসরাকে শিখিয়ে দিচ্ছে। আপনারা আজকে বাড়ি ঘর ছেড়ে বসে আছেন, আল্লাহর কাছে আপনারা ভালো কেন? এই কোরআন শিখার ব্যবস্থা যে আপনারা করছেন। আপনি 1 টাকা দেন, 1000 দেন, 1 লাখ টাকা দেন, যা জুড়বে আপনি দিলেন, শরীক হয়ে গেলেন তানে, এটি সব থেকে আল্লাহর কাছে পিয়ারা। গত রাত্রে জালসা করলাম, জানেন একজন মহিলা বেনামিতে, নাম বলেনি, 1 লক্ষ টাকা দান করলেন। পড়েন সুবহানাল্লাহ। একজন মহিলা। একজন ভাই এসে বলছেন মাওলানা আমার মা এই 2 তারিখে মারা গেছে, দোয়া করেন, 2 কাঠা জমিন আমি দান করলাম। সুবহানাল্লাহ। একজন আল্লাহর বান্দি কানের 10 আনা ওজনের বালি দান করে দিলেন। একজন মহিলা গলাতে যে তাবিজ থাকতো না গোল গোল আগে, 11টা তাবিজের মালা এসে জমা করে দিলেন। সুবহানাল্লাহ। কে 50,000, কে 20,000, কে 10,000। ভাই আমার, আজকে এই আমরা শেরশাবাদী মুসলমান, একজনা যদি কেউ আগে বাড়ছে তো 5 জনা ওকে লুঙ্গি ধরে টানছে, ওই লুঙ্গি ছেড়ে যাচ্ছে, খুলে পড়ে যায় ঘর, কিন্তু আগে না বাড়তে পারে। এই জন্য তো আমরা তারাক্কি করতে পারি না রে ভাই। এটা নয় যে কেউ আগে বেড়েছে চল সাথ দেবার। আরে টাকাতে না পারবো, ভালো বুদ্ধি বিচার তো দিতে পারবো, ওর সাথে হিম্মত তো দিতে পারবো ওকে।
এই জিনিসটা আমরা করতে পারি না। আপনারা বলবেন হাজি মৌলানা এই বেটি ছেলের মাদ্রাসা আলাদা করে করাটা কি এটা সহি? জি সহি আছে। আল্লাহ রসুলের জামানাতে একজন মহিলা নবীকে বলছেন কি, আল্লাহর নবী গো, পুরুষেরাকে আপনি ওয়াজ করছেন গো নবী, পুরুষেরাকে নসিহত করছেন, পুরুষেরা আপনার খুতবা শুনতে পায়, ওয়াজ শুনতে পায়, মসজিদ ঘরে তারা যায়, তারা ওয়াজ শুনে। আল্লাহর নবী গো, আমরা একটা মহিলা মানুষ, আমরা নারী মানুষ, আপনার ওয়াজ কিন্তু আমরা শুনতে পাই না, ওয়াজ আপনার শুনতে পাই না। আজকে যেমন আমার মায়েরা খালার খেয়ে ব্যবস্থা হয়েছে, পিন্ডালে বসে আছেন। আল্লাহ রাসূল বললেন, মহিলারে তোমরা দিন এক জায়গাতে জড়ো হয়ে যাও, তোমরা এক জায়গাতে জমা হয়ে যাও, আশেপাশেকার মহিলারাকে তোমরা বলবে এক জায়গাতে তোমরা জড়ো হয়ে যাবি, আমি আল্লাহর নবী তোমাদের কাছে গিয়ে আমি তোমাদেরকে ওয়াজ আমি শোনাবো, তোমাদেরকে আমি ওয়াজ শোনাবো। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে বুঝতে পারলাম কি, যে মহিলারাও দিনের কথা শিখতে পারে, শিখতে পারে। আরেকটা শোনেন, সহি কথা বলছি, হাদিসের কথা। আল্লাহর নবী একদিন বসে আছেন, নবীর বিবি বসে আছেন নবীর পাঞ্জরে। সুবহানাল্লাহ। নবীজি বসে আছেন, মাইকম্যান थोड़ा आवाज बढ़ाइएगा, थोड़ा आवाज दीजिए। আল্লাহর রসুল বসে আছেন আর আল্লাহর নবীর স্ত্রী বসে আছেন। এবার একজন মহিলা আয়েশা নবীকে প্রশ্ন করছেন, শরম বলে শিখতে পারবেন না, শরীয়তের কথা বলছি, কি আল্লাহর নবী গো, একটা নারীর একটা মহিলার যদি স্বপ্ন দোষ হয়ে যায় গো নবীজি, ডে ফল হয়ে যায় কিংবা নাইট ফল হয়ে যায়, দিনের বেলাতে কিংবা রাতের বেলাতে যদি স্বপ্ন দোষ হয়ে যায়, তাহলে কি তার উপরে গোসল আছে? তাকে কি গোসল করতে হবে? দেখেন, শিখার জন্য প্রশ্ন করতে পারেন, যারা জানছে তারাকে প্রশ্ন করতে পারে। আপনারা স্বপ্ন দেখেন না? পুরুষ ভাইরা স্বপ্ন দেখছে, রমজান মাসে ভোর রাতে সাহারি খেয়ে আপনি বিছানে যেমনই ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে